যুদ্ধে শুধু নিজেদের কৌশল সাজালে হয় না, প্রতিপক্ষের রণকৌশল সম্পর্কেও ধারণা করতে হয়, বুঝতে হয়, সে অনুযায়ী নিজেদের স্ট্র্যাটেজিটা তৈরি করতে হয়। ক্রিকেটেও তাই। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেইখানে আমাদের একাদশ কেমন হবে তা নিয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, কোচ ফিল সিমন সহ তাদের টিম ম্যানেজমেন্টের একটা ভাবনার জায়গা তো রয়েছে। একই সঙ্গে ভারতের 11টা কিরকম হবে, ভারতের ওই 11-এর বিপক্ষে কিভাবে আমরা লড়াই করতে পারবো, সেই ভাবনার জায়গাটাও তাদের রয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত কোন একাদশ নিয়ে বাংলাদেশের মুখোমুখি হতে পারে। আমার কাছে মনে হয় ডিসিশনটা খুব স্ট্রেট ফরওয়ার্ড না কোচ গৌতম গম্ভীর কিংবা ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য। এইখানটাতে অন্তত পক্ষে 4টা জায়গা রয়েছে যেইটাতে ভারতের ডিসিশন নেয়ার ব্যাপার রয়েছে। তারা তাদের ধারণা সম্পর্কে ক্লিয়ার থাকতে পারে, কিন্তু ওই কলগুলা অন্তত পক্ষে 4টা কল কিন্তু এখনো খুব ইন্টারেস্টিং কল রয়েছে। আমরা ভারতের 11টা প্রেডিক্ট করি, তারপরে কালকে যখন ম্যাচ শুরু হবে তখন তো সেটা মিলিয়ে দেখবো যে কতটা সেটা মিলল। দেখুন, ভারতের সাম্প্রতিক ম্যাচগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে তাদের ব্যাটিং লাইন আপটা অনেক লম্বা হয়ে যায়। সেইটার কারণ রয়েছে হার্দিক পান্ডিয়ার মতো পেস বোলিং অলরাউন্ডার এবং স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা এই স্কোয়াডটাতে রয়েছেন। ফলে ব্যাটিং লাইন আপটা এমনিতেই তাদের অনেক লম্বা হয়ে যায়। আমি যদি বোলিং এর কথা বলি তাহলে তারা 3জন পেসার 3জন স্পিনার নিয়ে এই একাদশ সাজিয়েছে সাম্প্রতিক সময়গুলোতে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও সেটা দেখেছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও কি সেটা হবে? আমি নাম ধরে ধরে একদম ব্যাটিং অর্ডার ধরে ধরে যদি বলি, ধরেন ওপেনিং এ ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল। রোহিত শর্মাকে নিয়ে আলোচনার কিছু নেই, শুভমান গিলকে নিয়ে আলোচনার কিছু নাই, এই দুইজন ওপেন করবেনই। নাম্বার 3-তে বিরাট কোহলি, আলোচনার কিছু নাই। নাম্বার 4 শ্রেয়াস আয়ার, এইটাও আলোচনার কিছু নেই, কারণ তিনি এত ভালো খেলছেন, এত ভালো পারফর্ম করেছেন। সো এইখানটাতেও তিনি একেবারে অপ্রতিদ্বন্দ্বী। হয়তোবা অন্যান্যদের তারকাদের ভিড়ে তাকে ওইভাবে নজরে পড়েন না, কিন্তু শ্রেয়াস আয়ারও ভারতের এই ব্যাটিং লাইন আপের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ, স্পেশালি মিডল ওভার্স গুলোতে। 4টা যে আমি ডিসিশন নেওয়ার কথা বলছিলাম রয়েছে, তার মধ্যে এই 5 নাম্বার পজিশন 5 নাম্বারই থাকবে এমন কোনো কথা নেই, পরেও যেতে পারে। সেটা হচ্ছে গিয়ে ভারত নাম্বার 1, ভারতের উইকেট কিপার কে হবেন? KL রাহুল নাকি ঋষভ পান্ট? ঋষভ পান্ট বিস্ফোরক, তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারেন। সেইটা টেস্ট ম্যাচেও সত্য, টি20-তে অবভিয়াসলি, ওয়ানডেতেও সত্য। কিন্তু আমার কাছে মনে হয় যে সাম্প্রতিক সময়গুলোতে যেভাবে আমরা দেখেছি KL রাহুলের উপর আস্থা রাখা হয়েছে, তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে KL রাহুলকেই খেলানো হবে। এবং নাম্বার 6-এ ধরেন হার্দিক পান্ডিয়া, তাকে তো খেলানো হবেই। এইটা নিয়েও আসলে খুব একটা আলোচনার কোনো সুযোগই নেই। এখন এর বাইরে গিয়ে নাম্বার 2 যে ডিসিশন, সেটা হচ্ছে গিয়ে থার্ড স্পিনার কে হবেন। ভারতের এই স্কোয়াডটাতে 5 জন স্পিনার তারা রেখেছে। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। এখন এই 5 স্পিনারের মধ্যে 3 জন একাদশে খেলবেন। রবীন্দ্র জাদেজা খেলবেন, অক্ষর প্যাটেল খেলবেন। থার্ড স্পিনার কে হবে সেইটা হচ্ছে গিয়ে এইখানটাতে আমি যেটা বলছিলাম সেকেন্ড প্রশ্নের জায়গা। থার্ড স্পিনারের সেই স্পটটার জন্য আমার মনে হয় না যে ওয়াশিংটন সুন্দর খুব একটা কন্টেনশনে রয়েছেন। আইদার বরুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব, দুইজনই রিস্ক স্পিনার। ডানহাতি লেগ স্পিনার হচ্ছে গিয়ে বরুণ এবং বাহাতি চায়নাম্যান বোলার হচ্ছে গিয়ে কুলদীপ যাদব। এর মধ্যে একজনকে পিক করতে হবে। আমি কোথায় একটা লেখা পড়ছিলাম যে যদি রোহিত শর্মার কল হয় তাহলে তিনি কুলদীপ যাদবকে নিবেন, আর যদি গৌতম গম্ভীর কোচের কল হয় তাহলে তিনি বরুণ চক্রবর্তীকে নেবেন। আমার মনে হয় যে শেষ পর্যন্ত এইখানটাতে কুলদীপ যাদব বাহাতের স্পিনার, তাকেই খেলানো হবে। হ্যাঁ, আপনি দেখেন যে সেক্ষেত্রে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব 3জনই বাহাতি স্পিনার, কিন্তু তার মধ্যে তো প্রথম 2জন হচ্ছে গিয়ে ফিঙ্গার স্পিনার আর কুলদীপ যাদব হচ্ছে গিয়ে রিস্ট স্পিনার। ডিফারেন্সটা রয়েছে। ভারত এই স্পিন অ্যাটাক নিয়ে খেলবে বলেই আমার কাছে মনে হয়। নাম্বার 3 যেই ডিসিশন নেওয়া রয়েছে সেটা হচ্ছে তাদের পেস বোলিং লাইন আপটা কি হবে। হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, এই 3জনের মধ্যে কোন 2জন খেলবেন? এখন মোহাম্মদ শামি খেলবেন কি খেলবেন এটা নিয়ে আলোচনার কিছু ছিল না। তার ফিটনেস যদি ঠিক থাকে তাহলে তো তিনি ডেভাস্টেটিং বোলার। গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তার ইম্প্যাক্টটা কি হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু অনেক দিনের একটা ইনজুরির পর তিনি ফিরেছেন, এখনো পুরোপুরি ছন্দে নেই। সো শামিকে কি আসলে ভারত খেলাবে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। কিন্তু আমার মনে হয় যে
টুর্নামেন্টের বিজনেস এন্ডে যেহেতু স্বামীকে তাদের লাগবেই লাগবে, স্পেশালি বুমরা না থাকার কারণে, সো স্বামীকে ম্যাচ খেলিয়েই ওই ম্যাচ ফিটনেস আনা বা শার্পনেস আনার কাজটা তারা করবে। স্বামীকে তাই মানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলানোই হবে। সেকেন্ড সিমার হিসাবে আর্শদীপ নাকি হর্ষিত রানা, যদি ওরকম সিচুয়েশনটা হয়, আমার কাছে মনে হয় যে আর্শদীপ সিংকেই ভারত এই জায়গাটাতে খেলাবে। আর নাম্বার 4 যে প্রশ্নের জায়গায় বলছিলাম সেটা হচ্ছে গিয়ে অক্ষর প্যাটেল ব্যাটিং অর্ডারে কোন জায়গাটাতে ব্যাটিং করবেন। তার ওই ফ্লেক্সিবিলিটির জায়গাটা রয়েছে, তিনি 5 নম্বরেও ব্যাটিং করতে পারেন, আবার ধরেন 7-8 নম্বরেও ব্যাটিং করতে পারেন। এইটা হচ্ছে গিয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হবে। তাহলে ফাইনালি গিয়ে আমি যেটা বলছিলাম যে ভারতের এই একাদশটা বাংলাদেশের বিপক্ষে কেমন হবে, সেইখানটা থেকে 4টা কল নেওয়ার ছিল। একটা হচ্ছে গিয়ে উইকেট কিপার কে হবে, কে এল রাহুল নাকি ঋষভ পান্ট। আমার মনে হয় কে এল রাহুল হবে, একাদশে খেলবেন। নাম্বার 2 হচ্ছে গিয়ে থার্ড স্পিনার কে হবেন, বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব। আমার মনে হয় কুলদীপ যাদব হবেন। 3 নাম্বার যে এটা আলোচনা করছিলাম যে স্পেস বোলিং অ্যাটাকটা কেমন হবে, সেইখানটাতে আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং তারাই খেলবেন। এবং 4 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে অক্ষর প্যাটেলের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোথায় হবে, এইটা আসলে অ্যাবসলিউটলি ম্যাচ সিচুয়েশনের উপরে নির্ভর করে। কিন্তু ভারত তারা চাইবে অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে সুযোগ থাকলে ওই 5 নম্বরে খেলাতে। ফাইনালি গিয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের যেই একাদশ নিয়ে তারা এই ম্যাচে খেলবে বলে আমার প্রেডিকশন, আমার ধারণা, সেই একাদশটা এইরকম: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং। এটাই কি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশ হতে যাচ্ছে বলে আপনারও ধারণা? বলেন তো দেখি।